হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো একটা নতুন ভিডিও নিয়ে ব্লগটা শুরু করলাম। তো এই তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমাদের কুমিল্লা ঐতিহ্যবাহী পিঠা মুগ পাকন পিঠার রেসিপি। তো আজকে যেহেতু বাইরে বৃষ্টি পড়তেছিল, তো ভাবলাম যে একটু পিঠাই বানাই। আর এই পিঠা যেহেতু বানাতে চুলার পাশে বসে বানাতে হবে, তো সেই জন্য গরমকাল মানে গরমের সময়টা একদম বেশি অবস্থা খারাপ হয়ে যায়। তো আজকে যেহেতু বাইরে প্রচুর বৃষ্টি পড়তেছে, ওয়েদারটাও ঠান্ডা, তো এই সুযোগে আম্মু বলতেছিল যে এই পিঠাটা আজকে বানাবে। তো আজকে আপনাদের সাথে এই মুগ পাকন পিঠার রেসিপিটাই শেয়ার করব। তো আমাদের মুগ পাকন পিঠার জন্য কিন্তু মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে মুগ ডাল, কারণ পিঠার নামটাই হচ্ছে মুগ পাকন। তো সেই জন্য আমাদেরকে ডাল, এখানে মুগ ডালটা মাস্ট নিতেই হবে। তো আমি এখানে একটা মেজারমেন্ট কাপ দিয়ে মুগ ডালটাকে মেপে নিচ্ছি। আমি এখানে প্রায় 3 কাপের মতো মুগ ডালটাকে মেপে নেব। আর এটা আমাদের কুমিল্লাতে যখন বানায় তখন দেখেছিলাম যে যখন চালটা গুঁড়ো করে নিয়ে আসে তখন তার সাথে একবারে ডালটাও গুঁড়ো করে নিয়ে আসে। তো দুইটা একসাথে গুঁড়ো করে তারপর এই পিঠাটা বানানো হয়। আর যেহেতু আম্মু পিঠা বানাতে পারে না, তো সেই জন্য আমরা ওরকমভাবে ডাল গুঁড়ো করে নিয়ে আসিনি। তো আজকে বাসায় আমরা এই ডালটাকে সিদ্ধ করে তারপর এটাকে আমরা ব্লেন্ড করে বা ডাল ঘুটনি দিয়ে ঘুটে তারপর আমরা এই পিঠাটা বানাবো। তো আপনাদের সাথে আজকে সেভাবেই রেসিপিটা শেয়ার করব। তো এই তো আমি এখানে হাঁড়িতে কিন্তু ডালটা নিয়ে নিছি। আর এই ডালটাকে এখন ভালোভাবে পরিষ্কার করে আমি এটাকে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো, যাতে ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আধা ঘন্টা পর কিন্তু আমি ডালটাকে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম। আর তখন কিন্তু আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছি। তো এই তো আমার ডালটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে আসছে। পরিমাণ মতো পানি দিয়ে আমি ডালটাকে সিদ্ধ করে নিছি। তারপর আমি ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে ঘুটে এটাকে আমি একদম মিহি করে নিছি। আর এখন আমি এই ডালটাতে অ্যাড করে দিচ্ছি 4 কাপ চালের গুঁড়া। আর এই পিঠাটা কিন্তু একদম চালের গুঁড়া দিয়ে বানাতে হয়, এটাকে ময়দা বা আটা দিয়ে বানানো যায় না। তো এই তো এখন চালের গুঁড়াটাতে আমি একটু ফাঁকা করে দিয়ে তারপরে আমি এটাকে ঢেকে 15 মিনিটের মতো আটাটাকে সিদ্ধ করে নেব। তাহলে আটাটা খুব সুন্দরভাবে, চালের আটা দিয়ে রুটি বানাতে যেভাবে আটাটা সিদ্ধ করতে হয় এটাকে ঠিক সেভাবে সিদ্ধ করতে হবে। তো এই তো ফিরে আসলাম 15 মিনিট পর। আর এখন কিন্তু আটাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখন এটাকে একদম ডালের সাথে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। মিক্সড করে তারপর এটাকে একটা খামিরের মতো রেডি করতে হবে। আর এই ডালটাকে এখন যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম, এটাকে এখন একটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে তারপর এটাকে মিশিয়ে নিতে হবে। তো আজকে পিঠাটা বানাচ্ছে আম্মু, তো সেই জন্য আম্মু এখানে একটা ডিশটা রেডি করে নিল। এই ডিশটাতে এখন সমস্ত চালের গুঁড়াটাকে ঢেলে এটাকে খুব ভালোভাবে মথে তারপর একটা খামির তৈরি করবে। তো আম্মুর সাথে আম্মুকে হেল্প করতেছিলাম। আর প্রচণ্ড পরিমাণে গরম ছিল, হাত দেওয়া যাচ্ছিলো না। যতবারই দেওয়া হচ্ছিলো ততবারই হাতটা একদম পুরো গরমে হয়ে লাল হয়ে যাচ্ছিলো। তো এই তো খুব ভালোভাবে মিক্সড করার পর আটার খামিরটা কিন্তু এত সুন্দর আসছে। তাই এগুলোকে একটু ভালোভাবে একটা পাত্রে রেখে ঢেকে রাখতে হবে। যদি এটা একদম ঢাকা ছাড়া ওপেন রাখা হয় তাহলে কিন্তু বাতাসে এই খামিরটা শক্ত হয়ে যাবে। তো আম্মু 2টা পাত্রে নিয়ে নিছে, নেওয়ার পর এগুলোকে ঢেকে রাখছে। তো এখন আম্মু পিঠাটা বানিয়ে দেবে। আর যেহেতু আমি আর আম্মু কিন্তু পিঠা বানাতে পারি না, আম্মু তো নাই, তো তারপর আমাদের আনারি হাতের পিঠা কেমন হয় সেটাই আপনারা আজকে আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই তো আম্মু এখন একটা রুটি বেলে নিচ্ছে। আর এই রুটিটা কিন্তু হবে একটু ভারী মোটা রুটি হবে, যেহেতু আমি এটার উপর কাটা দিয়ে ডিজাইন করব। যদি আমি একদম পাতলা করে বেলা হয় তাহলে কিন্তু ডিজাইন করার সময় রুটিটা ছিঁড়ে যাবে। তো আমি এখানে গোল করে কাটার জন্য এখানে আমি একটা কাচের গ্লাস নিয়ে নিয়েছি। এই কাচের গ্লাসটা কিন্তু অনেক ধার, তো সেই জন্য আমি কাচের গ্লাসটা দিয়ে আমি ডিজাইন করে নিচ্ছি। তারপর হচ্ছে আম্মু ছুরি দিয়ে এখানে কিছু অন্য ডিজাইন করতেছিল। আর এই ডিজাইনগুলোর জন্য একদম পারফেক্ট ডিজাইনার হচ্ছে আমার নানু। উনি এত সুন্দর সুন্দর ডিজাইন করতে পারে। যখন আমরা কুমিল্লা যাই, এই পিঠাটা যখন বানানো হয় তখন নানু এত সুন্দর সুন্দর ডিজাইন করতে পারে। আর যখন আমরা ছোট ছিলাম তখন আমার নানু তো এই পিঠাটা বিভিন্ন ডিজাইন করে দিত। বিশেষ করে আমার জন্য বানানো হতো মাছের একটা ডিজাইন, ওই ডিজাইনটা তো অনেক সুন্দর। তো যাই হোক, আমি কিন্তু এখানে একটা সুই আর টুথপিক দিয়ে আমি ডিজাইন করতেছিলাম। আমার এগুলো বাহির থেকে খেজুরের কাটা এনে দেওয়ার কথা ছিল। যেহেতু বাহিরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, তাই খেজুরের কাটা আনাটা একদম পসিবল হয়নি।
তো এই পিঠাটা বানানোর জন্য কিন্তু ডিজাইন করার জন্য একদম খেজুরের কাঁটাটাই হচ্ছে পারফেক্ট একটা কাটা। তো তারপর যেহেতু খেজুর কাটা নেই, তাই আমরা এখানে সুই আর টুথপিক দিয়ে ডিজাইন করার ট্রাই করছি। তবে একটু সমস্যা হচ্ছিল, কিন্তু তারপর ডিজাইন হচ্ছিল। আর আমি যেহেতু ডিজাইন করতে পারি না, তারপর আমি ট্রাই করতেছিলাম ইউটিউব থেকে দেখে দেখে আমি একটু ডিজাইন করার ট্রাই করতেছিলাম। তো ডিজাইন দেখে দেখে আমি যতটা পারছিলাম ডিজাইন করে নিয়েছিলাম। তো এই তো পিঠাটা কিন্তু বানানোর আগে, ডিজাইন করার আগে কিন্তু উপরে একটু তেল দিয়ে নিতে হয়, নয়তো দেখা যায় কাটার সঙ্গে একদম আটাটা মিশে চলে আসে। তো এই তো আমি একটু পাতা ডিজাইন করে ট্রাই করেছিলাম, আর সাইড দিয়ে একটু সুই দিয়ে ডিজাইন করে দিচ্ছিলাম। আর এই ডিজাইনটা, এই পিঠাগুলো কিন্তু একটু গভীরভাবে ডিজাইন করতে হয়, নয়তো দেখা যায় যে ভাজার পরে এগুলো যখন গুড়ের শিরায় দেওয়া হয় তখন কিন্তু গুড়টা ভিতরে ঢুকতে চায় না। শিরাটা ভিতরে না ঢুকলে এই পিঠাটা কিন্তু মজা লাগে না। তো আজকে এই পিঠাটা বানানোর সময় বা বয়স দেওয়ার সময় আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। তখন আমরা যখন নানু বাড়িতে যেতাম, নানু এই পিঠাগুলো লাকড়ির চুলায় বানাতো। তো লাকড়ির চুলার এখানে যখন নানু সব কিছু নিয়ে বসতো পিঠা বানানোর জন্য, তার চারপাশে আমার সব মামারা, খালারা, আব্বু, আম্মু, আমার নানা, আমার বড় মা, আমরা সবাই মিলে সেখানে বসে থাকতাম। তো নানুর চুলার পেছনে ছিল বিশাল বড় একটা জায়গা, সেখানে নানা পাটি বিছিয়ে দিত। তো সেইখানে বসে থাকতাম কখন পিঠা হবে, কখন খাবো। তো এরকম করতে করতে দেখা যেত যে আমরা রাতে ঘুমিয়ে যেতাম, যেহেতু গ্রামের বাড়ি ছিল। তখন একদম নানুরা যখন সন্ধ্যাবেলা পিঠা বানাতে বসতো, তো আমরা ওই আশা করতে করতে আমরা ঘুমিয়ে যেতাম। তো তখন নানা ভাই যখন পিঠা ভাজা হয়ে যেত, তখন আমাদের ডেকে তারপরে পিঠাগুলো খেতে দিত। তো সেই দিনের স্মৃতিগুলো আসলে এখনও অনেক মনে পড়ে, অনেক মিস করি সেদিনের স্মৃতিগুলো। আর আজকে এই পিঠা বানাতে যে আমার দুইজন মানুষের কথা খুব বেশি মনে পড়তেছে। এখানে আমার নানা ভাই আর আমার বড় মা, তারা দুজন এই পৃথিবীতে এখন আর নেই। নানা ভাই মারা গেছে আজকে প্রায় 11 বছর, আর বড় মা মারা গেছে প্রায় 2 বছর। তো তাদেরকে যেন আল্লাহ বেহেশত নসিব করে। তো এই তো কথা বলতে বলতে আমার পিঠাগুলোকে কিন্তু আমি একদম ভেজে ফেলেছি। আর যে কয়েকটা পিঠা আমি গুঁড়ে সেয়ে দেবো সেগুলো আমি কড়া ফ্রাই করে নিছি, আর যেগুলো আমি একটু ফ্রোজেন করে রাখবো সেগুলোকে আমি হালকা ফ্রাই করে নিছি। তো এখানে আমি যে গুড়টাকে সেরাই করে নিয়ে তারপর আমি পিঠাগুলোকে গুড়েতে চুবিয়ে তারপর উঠিয়ে নিচ্ছি। আর এই পিঠাটা কিন্তু খেতে অনেক বেশি মজা। তো এই তো আমি ডিজাইন নর্মালি যা পেরেছি করেছি, কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আমার আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক, ফলো, শেয়ার করতে ভুল করবেন না। ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। তো এই তো আমাদের অনেস্ট রিভিউয়ার, সে আমাদের অনেস্ট রিভিউ দিচ্ছে। তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও নিয়ে আবার আসবো। আল্লাহ হাফেজ।